নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ বুধবার, আর এই বুধবার মানেই আমার কাছে একটা তাড়াহুড়োর দিন থাকে। বর্মশাই যেহেতু অফিসের কাজগুলো আজকে বাড়ি থেকে করছে, তাই অনেকটা তাড়াহুড়োর মধ্যেই আমার সময়গুলো কাটে। আজকে ছেলেকে ঝটপট করে খাওয়া দাওয়া করিয়ে চলে এলাম স্নান টান করে পুজো করতে। যাই হোক, মাথা ঠান্ডা করে মন প্রাণ ভরে ঠাকুর পুজোটা দিয়েই ফেললাম। সকালে স্নান টান করে পুজো দিতে বেশ ভালোই লাগে বলো, একটা আলাদাই শান্তি আসে, তাই না? তারপর ধীরে সুস্থে গুছিয়ে গাছিয়ে সংসারের সমস্ত কাজগুলো যেন নিয়ম নিষ্ঠার সাথেই পালন করতে পারি। পুজো করে আসার পরে যেটুকু স্কিন কেয়ার বাকি থাকে সেটা কমপ্লিট করার পরে সোজা চলে যাই কিচেনে। যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে এখন যেন বেশি ভালো লাগছে। জানো তো, এই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পর থেকে না আমার যেন অনেক দায়িত্ব, অনেক কাজ বেড়ে গেছে। তাই কখনো কখনো সঠিক টাইম মতো সব কাজ সেরে উঠতে না পারলে নিজের প্রতি নিজেই যেন অনেক বেশি বিরক্ত হয়ে পড়ি। তারপরেই দেখো না আমার সোনা কাঁচা বাচ্চাটাকে সব সময় আমার পেছনে পেছনে ঘোরে, আর ওর কাছে যেন এই কিচেনটা খেলার জায়গা। আর ওর বাবা যেহেতু অফিসের কাজে ব্যস্ত, তাই ও আমার পিছু পিছু এখন কয়েকক্ষণ ঘুরতেই থাকবে। আর ও যেহেতু এখন অনেক কথা বলতে শিখেছে, তাই আমাকে এখন অনেক কোশ্চেন করে, সেইগুলো উত্তর দিতে দিতে আমি তো আরোই কাজ ভুলে যাই। আর এই করতে করতে অনেকটা সময় চলে যায়, আর কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব সবটা গুলিয়ে আমার মাথা একদম ঘেটে গ হয়ে যায়। এবার বলো তো, তাহলে বিরক্ত কেন হব না নিজের ওপরে? দেখেছো, কথা বলতে বলতে কতটা অভিযোগ জানিয়ে ফেললাম তোমাদেরকে। ছেলেকে তো রান্নাঘর থেকে বের করে ফেলেইছি, চলো এই মুহূর্তে আমি ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি। বর্মশাইকে বলেছিলাম ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল খাবো। নরম গাটি কচু নিয়ে এসেছিল, ওগুলোকে আগের থেকে কেটে কুটে রেখে গেছিলাম। এখন এই গাটি কচুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে এই মাছের গায়ে নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তার আগে চলো ভালো করে একটু যুদ্ধটা করতে হবে, তো সেই কারণে একদম তীর তরোয়াল নিয়ে রেডি হয়ে পড়ি। মানে চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি, এবারে তো অনেক বড় যুদ্ধ করতে হবে। এই দেখো না হাতে কত বড় একটা ছুরি নিয়েছি, এই যে ছোট্ট একখানা সবজি কাটার জন্য। কেন জানি না এই বাঁধাকপি খেতে যতটা ভালো লাগে, কাটতেও কিন্তু তার থেকে বেশি আমার ভালো লাগে। এই দেখো কি সুন্দর করে সরু সরু করে ঝাঁকাঝাঁক করে আমি এই বাঁধাকপিটাকে কেটে ফেলছি। শীতকালের বাঁধাকপি না হলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই বাঁধাকপি। শীতকালের সবজিগুলো এখন সারা বছর পাওয়া যায় বলে না বেশ ভালোভাবে রান্নাগুলো করতে পারি। আর আমরা যেহেতু বেশিরভাগ টাইমে ভেজ রান্নাটাই খেতে পছন্দ করি, তাই সবসময় সবজিটা ফ্রিজে অ্যাভেলেবেল থাকেই। ইলিশ মাছ রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তাই ইলিশ মাছের গায়ে আগেই নুন হলুদ মাখিয়ে রেখে ওটাকে তো সাইড করে রেখে দিয়েছি। কিন্তু যেটা সব থেকে বেশি সময় লাগবে এই যে বাঁধাকপি রান্না করতে। আর এই রান্নাটা করতে বেশি কিছু মশলা তো লাগে না, অল্প স্বল্প মশলাতেই বাঁধাকপি সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর যেটুকু উপকরণ দরকার সেগুলোকে একটু তাড়াতাড়ি করে রেডি করে ফেলছি, কারণ এই রান্নাটাই আগে বসিয়ে দেব, যেহেতু সময় লাগবে। তারপর বাকি রান্না যেগুলো থাকবে সেগুলো ধীরে সুস্থে করে সেরে নেব। বাঁধাকপিতে যেহেতু অল্প স্বল্প করে একটু টমেটো দেব, সেগুলোকেও রেডি করে ফেললাম। ওদিকে জোগাড় করতে করতে এদিকে কচুগুলো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছিল। এবার এগুলোকে ছেঁকে নেওয়ার পালা। একটা ঝুড়িতে ঢেলে জলটা ছাঁকিয়ে নিলাম। ওই যে বললাম বাঁধাকপিটাকে আগে রান্না করব, চলো এদিকে আবার কড়াইখানা গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে যা যা মশলা লাগে, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অল্প একটু জিরে আর এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা।
এই আদা বাটা যেই গরম তেলে দিয়ে দিলাম অমনি রেগে মেগে আমার গায়ের ওপরে যেন তেড়ে মেরে আসছে। এই তেড়ে মেরেকে ঠান্ডা করতে গিয়ে দিয়ে দিলাম কিছুটা লবণ, ব্যাস তারপরে ঠান্ডা হয়ে একেবারে চুপই হয়ে গেল। আমার আবার এই চুপ থাকাটাকে একেবারে সহ্য না হতেই দিয়ে দিলাম কয়েক গুচ্ছ বাঁধাকপি। যেই না দিলাম আবারও চিরবির করে উঠলো, ঢাকনা দিয়ে দিতেই পুরো একেবারে আবারও চুপ হয়ে গেল। দারুণ একটা মজার ব্যাপার কিন্তু এই রান্নাগুলোর মধ্যে, ভাবলেই কতটা ইন্টারেস্টিং লাগে, আবার অনেকটা ফানিও লাগে। ওইদিকে বাঁধাকপিটা এখন সাইলেন্ট মোডে থাক, আর ততক্ষণ চলো শিলপাটাতে ঝটপট করে এই যে কচু দিয়ে যে ইলিশ মাছের ঝোলখানা রান্না করব তার জন্য একটা সিম্পল সাদা মাঠা বাটনা বেটে নিই। সময় থাকলে এরকম শিলপাটাতেই আমি মশলাটা বেটে নিই। শিলপাটার মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার টেস্টখানা অপূর্ব লাগে, তাই না? আমি শুধুমাত্র এই জিরে বাটা দিয়েই ঝোলখানা রান্না করব, তাই অল্প 1 চামচের মতো শুধুমাত্র জিরেটাই বেটে নিলাম। ব্যাস মশলা বাটাবাটির কাজ কমপ্লিট করে চলে এলাম আবার রান্নার দিকে। চলো এদিকে তো কড়াইখানা গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল দিয়ে এবারে এই মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছের যে কোনো রান্না ভাজলেও ভালো লাগে, না ভেজে রান্না করলেও সেই স্বাদও অনেক সুন্দর লাগে, তাই আমি হালকা করে একটু তেলে ভেজে নিলাম মাত্র। ফোড়নে যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা দেব, সেই জন্য কাঁচা লঙ্কাগুলোর মুখটা একটু চিড়ে নিচ্ছি। মাছ ভাজার পরে যেটুকু তেল রয়েছে আর একটু তেল অ্যাড করে চলো এবারে বাকি ঝোলখানার রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে ফেলি। ওই যে বললাম ঝোলের মধ্যে বেশি কিছু মশলা দেব না, ইলিশ মাছের নিজস্ব তো একটা টেস্ট রয়েছে না, সেই টেস্টটা যদি রাখতে হয় মানে বজায় রাখতে হয় তাহলে তো বেশি মশলা দিলে চলবে না। এই রান্নাটার মধ্যে বিশেষ কিছু মশলাপাতি আমি দিচ্ছি না, ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, সেদ্ধ করা গাটি কচুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে গরম জল বা ঠান্ডা জল যা খুশি দিতে পারো। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। ব্যাস এবারে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। যেই ফুটে উঠলো অমনি দিয়ে দিলাম জিরে বাটা। আর শিলপাটায় ধুয়ে ফেলা এই জিরে বাটার জলখানা দিলে কিন্তু আরোই স্বাদ বেড়ে 4 গুণ হয়ে যাবে। যেহেতু অলরেডি গাঁটি কচুগুলো সেদ্ধই রয়েছে তাই আর বেশিক্ষণ ঝোলটা ফোটালাম না, না হলে একেবারে শুকিয়ে যাবে। যে পরিমাণ ঝোল খাবো সেই বুঝে ইলিশ মাছগুলোকে একটু সেদ্ধ হতে দিলাম। এই ইলিশ মাছ আবার বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে, সেই রকম বুঝেই কিন্তু ইলিশ মাছগুলোকে সেদ্ধ করে ঝোলটা নামিয়ে নিতে হবে। আমার তো একেবারে সুন্দরভাবে রান্নাখানা কমপ্লিট হয়েই গেছে দেখো। আর ঠিকঠাক মতোই আমি ঝোল রেখেছি, যেহেতু একবেলাই খাবো এই ঝোলখানা খেয়ে শেষ করতে হবে, সেই বুঝেই কিন্তু আমি ঝোলটা রেখেছি। আর সুন্দরভাবে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আর গাঁটি কচু তো আগের থেকে সেদ্ধ হয়েই ছিল, তাই আর এটাকে নিয়ে অত টেনশন নেই। চলো এদিকে রান্নাখানা কমপ্লিট করে এটাকে ঢাকনা দিয়ে দিলাম যাতে গরম থাকে। এবার চলো দেখি বাঁধাকপির অবস্থাখানা কি রয়েছে। না না আপাতত এখনো ঠিকঠাকই রয়েছে, নিচের দিকটা একটু না লেগে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম এই বাঁধাকপির মধ্যে। চলো আবারও সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ততক্ষণ চলো গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিই। দুটো ওভেনে দু রকমের রান্না করেছিলাম তো, তাই গ্যাস ওভেনটা অনেক বেশি নোংরা হয়ে গেছিল তেল ছিটিয়ে, তাই এটাকে ভালো করে একটু টুকটাক করে ক্লিন করে নিলাম যাতে করে ওভেনটা পরিষ্কার থাকে। বাঁধাকপির ঘন্টটা অলমোস্ট রেডি হয়ে আসছে। আর ততক্ষণ চলো মাছের রান্নাখানা আগের থেকে প্লেটে তুলে রাখি। এই বর্ষাকালে এই বছর প্রথম এই গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে বেশ সুন্দর করে একটা পাতলা ঝোল রান্না করেছি। দেখেই এখন থেকেই এতটা লোভ হচ্ছে, মনে হচ্ছে সবটাই যেন আমি একাই খেয়ে নিতে পারবো। আর ইলিশ মাছ বলে কথা, এ তো আমার বড্ড প্রিয়। আচ্ছা তোমরা কে কে আমার মতো আছো যারা ইলিশ মাছ লাভার, তার সাথে যদি এরকম গাঁটি কচু দিয়ে তরকারি বা ঝোল রান্না করা হয় তোমরা কতটা পছন্দ করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ওদিকে তো ইলিশ মাছের ঝোলখানা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এদিকে শুধু অপেক্ষায় আছি বাঁধাকপি সবজিখানা কতক্ষণে রান্না হবে।
আমি যেভাবে বাঁধাকপির ঘন্টখানা রান্না করছি এটা এতটাই টেস্টি হয় যে আমি এটা দিয়ে মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি, জানো তো। এই দেখো না, বাঁধাকপির মধ্যে অল্প একটু জাগরি পাউডার দিচ্ছি। হালকা করে একটু মিষ্টি দিলে কিন্তু এই বাঁধাকপির সবজিখানা খেতে অনেক সুস্বাদু হবে। যাই হোক, তোমরা কে কে আছো বলো তো বাঁধাকপি দিয়ে রুটি মুড়ি এসব খেতে অনেক বেশি পছন্দ করো? আমার এই বাঁধাকপির ঘন্টখানা কিন্তু দারুণ লাগে খেতে, রুটির সাথে বলো বা পরোটা, লুচি বা মুড়ি। আর বাসি সবজি হলে তো আরোই ভালো লাগে খেতে। ব্যাস, এদিকে বাঁধাকপির ঘন্টখানাও একেবারে কমপ্লিট করে ফেলেছি। আর শেষের দিকে অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম একখানা পাত্রে। গরম মশলার গুঁড়ো দিলে এই ঘন্টখানা খেতে আরোই সুস্বাদু হতো, কিন্তু ওই যে আমার বাড়িতে কেউ এই গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা পছন্দই করে না, তাই এটাকে স্কিপ করে শুধুমাত্র ঘিটাই দিলাম। দেখেছো বাঁধাকপির ঘন্টখানা রান্না করতে কতটা সময় চলে গেল। যেমন তেমন করে রান্না করলে সে তো তাড়াতাড়ি হয়েই যেত, ভালো করে পরিপাটি করে যেহেতু রান্না করেছি তা তো একটু সময় লাগবেই, তাই না বলো? চলো এবারে ঝটপট করে বেশি কথা না বলে বরমশাইয়ের থালাখানা সাজিয়ে ফেলি। যেহেতু ইলিশ মাছের ঝোলটা আগেই রান্না হয়ে গেছিল, তাই ছেলেকে আগে ভাগেই তাড়াহুড়ো করে খাইয়ে দিয়েছি ইলিশ মাছ দিয়ে। বরমশাই আজকে অফিসের কাজে বড্ড ব্যস্ত, তাই ওকে তাড়াতাড়ি করে খেতে বসিয়ে দিয়ে এখন আমি খেতে বসলাম। এখন ঝটপট করে খাওয়া দাওয়া খানা সেরে ফেলি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।